সূর্য তার তাঁবু গেড়েছিল ছোট্ট গ্রামটির ওপর, কাউকে রেহাই দিচ্ছিল না। দীর্ঘ মাস কেটে গিয়েছিল, কিন্তু আকাশ এক ফোঁটা জলও দান করেনি। যে জমি একদা ছিল সবুজ ও সতেজ, যেখানে চারণ করত গবাদি পশু আর গান গাইত পাখিরা, তা ফেটে চৌচির হয়ে গিয়েছিল এবং ধূসর ধুলোর একটি বিবর্ণ চিত্রে পরিণত হয়েছিল। গ্রামের এক প্রান্তে একটি সাধারণ কুঁড়ে ঘরে বসেছিল সালেহ। মধ্যবয়সী এই লোকটির মুখে সূর্য গভীর রেখা এঁকে দিয়েছিল, কিন্তু তার চোখে ঝলমলে এক অদ্ভুত দ্যুতিকে নিভিয়ে দিতে পারেনি। সালেহ ছিল একজন কৃষক, যে তার বাবার কাছ থেকে এক টুকরো ছোট জমি উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। সেটিই ছিল তার সব জগৎ। সে তার স্ত্রী ফাতেমা এবং তাদের দুই ছোট সন্তান ওমর ও লায়লাকে নিয়ে সেখানে বাস করত। সেই দিন কুঁড়েঘরের ভেতরে নীরবতা ছিল ভারী, আবহাওয়ার উত্তাপের চেয়েও ভারী। সালেহ কুঁড়েঘরের দরজার কাছে দাঁড়িয়ে তার মৃত ফসলের ক্ষেত দেখছিল। যে গমের শীষ সে বড় আশা নিয়ে বুনেছিল, তা ছিল বাতাসের পায়ে ভেঙে যাওয়া কিছু শুকনো কাঠি মাত্র। তার জমিতে থাকা একমাত্র কুঁয়ো, যা একসময় তার গর্বের উৎস ছিল, তার জল শুকিয়ে গিয়েছিল। বালতি এখন জল আনার চেয়ে কাদা বেশি তুলে আনত। সালেহ একটি গভীর দীর্ঘশ্বাস ফেলল, যা বিষণ্ণতা আর আত্মসমর্পণের মিশ্রণ ছিল। পিছনে সে তার স্ত্রীর ফিসখিস করে আসা পায়ের শব্দ শুনতে পেল। ফাতেমা কাছে এসে তার পাশে দাঁড়াল। সে তার স্বামীর দিকে তাকাল এবং এমনভাবে বলল যাতে তার কণ্ঠস্বর স্থির থাকে, কোনো চিন্তা করো না সালেহ, হয়তো মুক্তি শীঘ্রই আসবে। সালেহ সঙ্গে সঙ্গে উত্তর দিল না। সে জানত ফাতেমা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে তার চোখে উদ্বেগ দেখতে পাচ্ছিল। সে তার বিবর্ণ মুখে এবং ঘরের কোণে ক্ষুধা ও গরম থেকে বাঁচতে ঘুমিয়ে থাকা তার দুই সন্তানের মুখেও ক্ষুধার ছাপ দেখতে পাচ্ছিল। সালেহ তার দিকে ফিরল এবং তার কাঁধে হাত রেখে ফিকে হাসল। রিজিক আল্লাহর হাতে ফাতেমা, আল্লাহ যখন একটি দরজা বন্ধ করেন, তখন তার চেয়েও ভালো কিছু খোলার জন্যই বন্ধ করেন। আমরা আমাদের করণীয় করেছি, আর বাকিটা আমাদের সৃষ্টিকর্তার হাতে। কিন্তু এই কথাগুলো যদিও সত্য ছিল, তা দুইজন ক্ষুধার্ত শিশুকে খাওয়ানোর জন্য যথেষ্ট ছিল না। সালেহ তা জানত। খরা তার একমাত্র শত্রু ছিল না, তার কাঁধের ওপর একটি বিশাল পাথরের মতো ঋণ জমা হচ্ছিল। বাজারের শস্য ব্যবসায়ী আবু শাকের, যে ধৈর্যের ধার ধারত না, সে মৌসুমের শুরুতে নেওয়া বীজের দামের জন্য তাকে তাগাদা দিচ্ছিল। কয়েকদিন আগে আবু শাকের এসেছিল, আর তার চাহনি ছিল তীক্ষ্ণ এবং কথাগুলো ছিল স্পষ্ট। সালেহ, এটা শেষ হুঁশিয়ারি। যদি এই সপ্তাহের শেষে আমি আমার পাওনা না পাই, তবে তোমার এই জমিকে আমার সম্পত্তি বলে ধরে নেব। আমি তোমাকে যথেষ্ট ধৈর্য দেখিয়েছি। জমিতে ফসল না হয় সে কিভাবে শোধ করবে? সালেহের গলা ধরে এলো। সে কুঁড়ে ঘরে ঢুকে পুরনো মাদুরের ওপর বসল। কোণে রাখা ময়দার বস্তার দিকে তাকাল। এটি প্রায় খালি ছিল, যা একদিনের জন্য যথেষ্ট ছিল না। সে কুঁড়ে ঘরের সংলগ্ন ছোট গোয়াল ঘরে থাকা তাদের একমাত্র গরুটির দিকে তাকাল। সেটিও রোগা হয়ে গিয়েছিল এবং তার ওলান জমির মতো শুকনো ছিল। সালেহ উঠে দাঁড়াল। তাকে কিছু একটা করতেই হবে। সে এভাবে বসে থাকতে পারে না। সে ফাতেমাকে বলল, আমি বাজারে যাচ্ছি, হয়তো আমি কিছু কাঠ বিক্রি করতে পারব, অথবা কোনো ব্যবসায়ীর কাছে কাজ খুঁজে পাব, যে কোনো কিছু। সে তার কুঠার আর কিছু দড়ি নিয়ে বেরিয়ে পড়ল। সূর্য তখন আকাশের মাঝখানে। বাতাস ছিল উত্তপ্ত, যা মুখে ঝাপটা মারছিল। সালেহ তার গ্রাম থেকে 1 ঘন্টার হাঁটার দূরত্বে থাকা বাজারের দিকে হাঁটতে শুরু করল। তার পা নরম ধুলোয় ডুবে যাচ্ছিল, আর তার বুকে দুশ্চিন্তার ভার অনুভব হচ্ছিল। পথে সে তার প্রতিবেশীদের জমির পাশ দিয়ে গেল। সবার অবস্থাই এক, খরা কাউকে ছাড়েনি। সবার মন হতাশায় পূর্ণ, আর মুখগুলো ছিল বিষণ্ণ। কিন্তু সালেহের মধ্যে ভিন্ন কিছু ছিল। তার ভেতরে ছিল এক শান্ত বিশ্বাস, বাতাসের মুখে লড়াই করা একটি ছোট মোমবাতির মতো, যে আল্লাহ তাকে ছেড়ে দেবেন না। সে মনে মনে বিড়বিড় করছিল, আল্লাহর উপর ভরসা করলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে বাজারে পৌঁছাল। বাজারটি ছিল প্রায় জনশূন্য। লোক চলাচল কম, আর মুখগুলো তার গ্রামের মুখগুলোর মতোই ফ্যাকাশে। সালেহ এক কোণে বসে তার আনা সামান্য কাঠগুলো দেখাল। ঘণ্টাগুলো ধীরে ধীরে আর ভারীভাবে কাটল। সে সামান্য কিছু বিক্রি করল, যা দিয়ে কেবল 1 মুঠো খেজুর আর ময়দার একটি ছোট ব্যাগ কেনা সম্ভব হল।
বসে থাকার সময় সে তার চোখের কোণ দিয়ে আবু শাকের শস্য ব্যবসায়ীকে দেখতে পেল। ব্যবসায়ীটি তার বড় দোকানের সামনে দাঁড়িয়ে কিছু লোকের সাথে কথা বলছিল। আবু শাকের সালেহের দিকে তাকাল এবং তাকে দেখল, কিন্তু স্পষ্ট অবজ্ঞা ভরে তার মুখ ঘুরিয়ে নিল, যেন সে বলতে চাইছে, আমি তোমার মুখও দেখতে চাই না। সালেহ অপমানের একটি খোঁচা অনুভব করল, কিন্তু তা গিলে নিল। এটা অহংকার দেখানোর সময় নয়, এটা ধৈর্যের সময়। সালেহ তার সামান্য জিনিসপত্র গুছিয়ে নিল এবং সামান্য মুদ্রাগুলো তার ছেঁড়া পকেটে রাখল। এরপর সে তার গ্রামের দিকে ফেরার যাত্রা শুরু করল। তার হৃদয় ভারাক্রান্ত ছিল। সে ফাতেমাকে কি বলবে? এই ময়দা তাদের বেশিক্ষণ চলবে না, আর আবু শাকেরের সময় ঘনিয়ে আসছে। সে হাঁটছিল, তার মন এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছিল। সে এমন প্রতিটি দরজার কথা ভাবছিল যেখানে সে কড়া নাড়তে পারত। তার কোনো ধনী আত্মীয় ছিল না যার কাছে সে যেতে পারত, অথবা এমন কোনো বন্ধু ছিল না যার অবস্থা তার চেয়ে ভালো। তার জন্য শুধু আকাশের দরজাটিই বাকি ছিল। সে তার মাথা আকাশের দিকে তুলল, যা ছিল নীল আর পরিষ্কার, বৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া কোনো মেঘ তাতে ছিল না। সে কান্নাজড়িত কণ্ঠে বলল, হে আমার রব, তুমি আমার অবস্থা দেখছ এবং আমার দুর্বলতা ও অসহায়তা জানো। হে আমার রব, যদি সব দরজা বন্ধ হয়ে যায় তবে তোমার দরজা বন্ধ হয় না। আমি তোমার ওপর ভরসা করলাম, আর তুমিই তো উত্তম অভিভাবক। এক পলকের জন্য আমাকে আমার নিজের কাছে ছেড়ে দিও না। এই কথাগুলো একটি খাঁটি হৃদয় থেকে বেরোচ্ছিল, যা হতাশার শেষ প্রান্তে পৌঁছেছিল, কিন্তু একটি মজবুত আশার রশি ধরে রেখেছিল। সে যখন তার গ্রামের দিকে মাটির পথ ধরে হাঁটছিল আর সূর্য ডুবতে শুরু করছিল, তখন সে পথের পাশে একটি অদ্ভুত জিনিস দেখল। একটি ছোট গাঢ় রঙের জিনিস, যার অর্ধেক বালিতে চাপা পড়েছিল। সালেহ কাছে এগিয়ে গেল এবং ঝুঁকে পড়ল। সে তার হাত দিয়ে বালি সরাল। এটি ছিল একটি পুরনো চামড়ার থলে, একটি জীর্ণ থলে, যা দেখে মনে হচ্ছিল কোনো পথিক অনেক আগে ফেলে গেছে। তার হৃৎস্পন্দন দ্রুত হল। হতে পারে এটাই সেই মুক্তি যার জন্য সে প্রার্থনা করছিল। সে থরথর করে কাঁপা হাতে থলেটি ধরল। এটা কিছুটা ভারী ছিল। সে এর শুকনো চামড়ার ফিতে খুলল। তার চোখ প্রত্যাশায় প্রসারিত হল। সে ভেতরের জিনিসগুলো তার হাতের তালুতে ঢেলে দিল। এগুলো সোনা বা রূপা ছিল না, এগুলি ছিল কেবল ছোট মসৃণ পাথর, 5টি কালো পাথর, যার কোনো মূল্য ছিল না। সালেহ একটি দীর্ঘশ্বাস ফেলল, যা হতাশা আর তার সরলতার প্রতি হাসি মিশ্রিত ছিল। সে কি আশা করছিল? পথের ধারে একটি গুপ্তধন খুঁজে পাবে? সে তার হাতের পাথরগুলোর দিকে তাকালো, তারপর চামড়ার থলেটির দিকে তাকালো। এটি পুরানো হওয়া সত্ত্বেও কারুকাজটি সূক্ষ্ম ছিল। এটিকে রেখে দেওয়ার জন্য তার একটি অদ্ভুত ইচ্ছা হল। হয়তো এই দিনে এটিই একমাত্র জিনিস ছিল যা সে হতাশা ছাড়া খুঁজে পেয়েছিল। সে পাথরগুলো থলেতে ফিরিয়ে দিল এবং এটি বেঁধে তার কোমরের বেল্টে গুজে দিল। সে হাঁটতে থাকল, আর দুশ্চিন্তা আবার তার পদক্ষেপকে ভারাক্রান্ত করতে লাগল। সে জানত না যে এই খালি থলেটিই বহন করছে তার গল্পের সূচনা। যখন সে তার গ্রামের কাছাকাছি পৌঁছাল, তখন সে দিগন্তে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করল। যে আকাশ পরিষ্কার ছিল তা হালকা হলুদ রঙের হতে শুরু করল, যা লালের দিকে ঝুঁকছিল, এবং যে বাতাস স্থির ছিল তা এখন বইতে শুরু করল, সাথে করে আনছিল মিহি ধুলো, যা চোখে লাগছিল। এটি বৃষ্টির মেঘ ছিল না। সালেহ উদ্বেগ নিয়ে দিগন্তের দিকে তাকাল। দিগন্তের দূরে ধুলোর একটি বিশাল মেঘ তৈরি হচ্ছিল এবং তাদের দিকে এগিয়ে আসছিল, একটি ঘূর্ণিঝড়। সালেহ উদ্বেগ নিয়ে বিড়বিড় করল, একটি বালির ঝড়। সে তার পদক্ষেপ দ্রুত করল, আর তার মন বাইরের রোগা গরুটির কথা ভাবছিল এবং তার কুঁড়ে ঘরের দুর্বল জানালাগুলোর কথা ভাবছিল। খরা তার সমস্ত দুর্ভাগ্য নিয়ে এসেছিল, আর এখন আকাশ ধুলো আর বাতাস ছাড়া আর কিছুই পাঠাতে অস্বীকার করছিল। ঝড় বাড়তে শুরু করার সময় সে তার কুঁড়ে ঘরে পৌঁছাল, আর তার সন্ধ্যা হওয়ার সময় ছাড়াই আকাশ অন্ধকার হয়ে গেল। সে কাঠের দরজাটি বন্ধ করল এবং তার স্ত্রীর উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনতে পেল, এ কি সালেহ? সে একটি কাঠের টুকরা দিয়ে জানালা ঠিক করার চেষ্টা করতে করতে বলল, একটি বালির ঝড় আসছে, ভেতরে থেকো, রাতটা কঠিন হবে। তারা কুঁড়ে ঘরে বসে রইল। বাইরে বাতাস শীষ দিচ্ছিল, আর ধুলো দেয়ালের ফাটল দিয়ে ঢুকতে শুরু করল। সবকিছুকে ধুলোর একটি পুরো আস্তরণ ঢেকে দিল, শ্বাস নেওয়া কঠিন করে তুলল। ফাতেমা তার সন্তানদের শক্ত করে জড়িয়ে ধরল। সালেহ তাদের সামনে বসেছিল, তার হাত তার বেল্টের অদ্ভুত চামড়ার ছোলেটির ওপর দিয়ে বুলিয়ে দিচ্ছিল।
সে জানত না যে এই ঝড় যা অমঙ্গলের লক্ষণ বলে মনে হচ্ছিল তা তার সাথে এমন এক ভাগ্য নিয়ে এসেছে যা সে কখনো কল্পনাও করেনি। সে রাতটি কঠিন ছিল না, ছিল বিশুদ্ধ আতঙ্কের রাত। বাতাস ছিল এক রাগান্বিত সেনাবাহিনীর মতো, যা মাটির দেয়ালগুলোকে আঘাত করছিল এবং কাঠামোর আলগা বোর্ডগুলোকে উপড়ে ফেলছিল, যা সালেহ ঠিক করার চেষ্টা করেছিল। ধুলো আর হামাগুড়ি দিচ্ছিল না, তা যেন জায়গাটিকে আক্রমণ করছিল। এটি সবকিছুকে একটি পুরো আস্তরণ দিয়ে ঢেকে দিল, যার ফলে শ্বাস নেওয়া কঠিন হয়ে গেল। ফাতেমা তার সন্তানদের শক্ত করে জড়িয়ে ধরল আর কম্পমান কণ্ঠে কোরআনের আয়াত আওড়াচ্ছিল। ওমর ও লায়লা, যারা বিশৃঙ্খলায় জেগে উঠেছিল, তারা নীরবে কাঁদছিল, তাদের মুখ তাদের মায়ের কাপড়ে গুজে দিয়েছিল। সালেহ পাথরের মতো বসেছিল, তার পিঠ সোজা আর তার চোখ কুঁড়ে ঘরের অন্ধকার দেখছিল। সে একটি বাতি জ্বালায়নি, এই ধুলোর মধ্যে তার আলোর কোনো উপকারিতা ছিল না, আর সামান্য তেল নষ্ট করারও দরকার ছিল না। তার মন বিভিন্ন দিকে কাজ করছিল। বাইরের রোগা গরুটির কথা ভাবছিল, এটি কি টিকে থাকবে? আবু শাখেরের কথা ভাবছিল, ঝড় কি তাকে দয়া করবে এবং তার আশা পিছিয়ে দেবে? আর তার বেল্টের সেই চামড়ার থলেটির কথা ভাবছিল। সে এর শুকনো চামড়ার উপর হাত বোলাল। এটি তাকে এক অদ্ভুত পরিচিতির অনুভূতি দিচ্ছিল, যেন এটি একটি বার্তা যা সে এখনও বুঝতে পারেনি। ঘণ্টাগুলো এক যুগ ধরে চলল, আর যখন ভোরের প্রথম আলো উঁকি দিতে শুরু করল, তখন ঝড়ের গর্জন কমে গেল। বাতাস শান্ত হল, আর চিৎকার একটি ক্ষীণ আর্তনাদে পরিণত হল। তারপর একটি ভারী এবং ভীতিকর নীরবতা নেমে এলো, মৃত্যুর নীরবতা। সালে আলো পর্যাপ্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করল, যাতে সে তার হাত দেখতে পায়। সে উঠে দাঁড়ালো এবং তার ওপর থেকে ধুলোর স্তর ঝেড়ে ফেলল। সে ফাতেমাকে কর্কশ কণ্ঠে বলল, আমি বাইরে গিয়ে দেখব কি হয়েছে, তোমরা এখানে থেকো। সে দরজাটি ঠেলে খুলল, যার পিছনে ধুলো একটি ছোট বাঁধের মতো জমা হয়েছিল। বাইরের দৃশ্য ছিল মর্মান্তিক, পৃথিবী বদলে গিয়েছিল। সালেহের ক্ষেত বা তার প্রতিবেশীদের ক্ষেত আর ছিল না। সব কিছু হালকা লাল রঙের সূক্ষ্ম বালির সাগরে পরিণত হয়েছিল। ছোট ছোট টিলা এমন জায়গায় তৈরি হয়েছিল যেখানে আগে ছিল না, এবং বালি তার পরিচিত সমস্ত ভূমির চিহ্ন ঢেকে দিয়েছিল। প্রথমে সে গোয়াল ঘরটির দিকে তাকালো, এটি প্রায় অর্ধেক চাপা পড়েছিল। সালে তার বুক ধড়ফড় করতে করতে সেদিকে ছুটল। সে তার হাত পা দিয়ে প্রবেশপথ থেকে বালি সরালো এবং ভেতরে ঢুকল। সে দেখল গরুটি কোণে দাঁড়িয়ে কাঁপছে এবং ধুলোয় আবৃত, কিন্তু এটি জীবিত ছিল। সালে স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটি বড় বিপর্যয়ের মাঝে এটি একটি ছোট আশীর্বাদ ছিল। সে গোয়ালঘর থেকে বেরিয়ে এলো এবং তার মৃত জমির দিকে তাকালো, যা এখন চাপা পড়েছিল। সে এখন কিভাবে বাঁচবে? এমনকি বৃষ্টি এলেও এই সমস্ত বালি সরানোর জন্য বিশাল কাজ করতে হবে। সে যখন দিগন্তের দিকে তাকালো, যেখানে তার জমির শেষ সীমানা এবং যেখানে মরুভূমি শুরু হতো, তখন সে এমন কিছু দেখল যা সেখানকার নয়। বালিতে প্রায় চাপা পড়ে থাকা বিশাল কিছু স্তূপ। এগুলো পাথর ছিল না। সে চোখ ছোট করল। কৌতূহল তাকে কাছে যেতে বাধ্য করল। সে সাবধানে নতুন বালির ওপর দিয়ে হাঁটল, আর তার পা প্রতিটি পদক্ষেপে ডুবে যাচ্ছিল। যত কাছে গেল চিত্রটি ততই স্পষ্ট হল। সেগুলি ছিল উট। উটগুলো মাটিতে শুয়েছিল, কিছু মারা গিয়েছিল এবং বালিতে শ্বাসরুদ্ধ হয়ে গিয়েছিল, আর কিছু তখনও কষ্টে নিঃশ্বাস নিচ্ছিল। তাদের পাশে ছিল ছেঁড়া তাঁবুর অবশিষ্টাংশ এবং ভাঙা ছড়ানো কাঠের বাক্স। এটি ছিল একটা কাফেলা, একটি বাণিজ্য কাফেলা যা ঝড়ে পথ হারিয়ে এখানে তার জমিতে ধ্বংস হয়ে গিয়েছিল। সালেহের হৃদয়ের চারপাশে একটি ঠান্ডা বাঁধন অনুভব হল। সে আরও কাছে এগিয়ে গেল এবং ডাকল, এখানে কেউ আছে? তোমরা কেউ আছো? কোনো উত্তর এলো না, কেবল ধুলোয় ঢাকার একটি ভারী কাপড়ের স্তূপের নিচ থেকে আসা একটি ক্ষীণ আর্তনাদ। সালে দ্রুত গতিতে তার হাত দিয়ে পাগলের মতো খনন করতে শুরু করল। সে ভারী কাপড়টি সরিয়ে দিল, যা একটি বড় তাঁবুর অংশ ছিল। এর নিচে এসে ৩ জন লোককে খুঁজে পেল। তারা পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত বালিতে আবৃত ছিল। তাদের মধ্যে একজন, যিনি তাদের নেতা বলে মনে হচ্ছিল, তিনি জীর্ণ এবং নোংরা হওয়া সত্ত্বেও দামি পোশাক পরেছিলেন। তিনি অজ্ঞান ছিলেন। অন্য 2 জন, যারা প্রহরী বা চাকর বলে মনে হচ্ছিল, তারা ব্যথায় কাতরাচ্ছিল এবং একজনের পায়ে আঘাত লেগেছিল। সালে দামি পোশাক পরা লোকটির পাশে হাঁটু গেড়ে বসল। সে আলতো করে তাকে ঝাঁকি দিল। লোকটি খুব কষ্টে চোখ খুলল। তার ঠোঁট ফেটে গিয়েছিল এবং নীল হয়ে গিয়েছিল। সে একটি মাত্র শব্দ ফিসফিস করল,
জল। ঠিক সেই মুহূর্তে সালেহ জমে গেল। জল, সেই শব্দটি যা গ্রামের সবাই খুঁজছিল, যে শব্দটি জীবনের সমান। সালেহের মনে তার কুঁড়েঘরের কলসিটির কথা মনে পড়ল। সেই কলসি যাতে ছিল তাদের শেষ কাদা মেশানো নোংরা জল। তারা সেটি তাদের সন্তানদের জন্য রেখেছিল, যা তাদের জন্য 1 বা 2 দিনের জন্য যথেষ্ট ছিল। সালেহ অচেনা লোকটির দিকে তাকালো। সে তার চোখে মৃত্যু দেখতে পাচ্ছিল। তারপর সে অন্য 2 জনের দিকে তাকালো। তারা এমন দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছিল যা ভাষায় বর্ণনা করা যায় না। তার জীবনের চিত্র তার চোখের সামনে ভেসে উঠল। আবু শাকেরের কাছে তার ঋণ, তার হারানো জমি, তার ক্ষুধার্ত 2 সন্তান। গতকাল তার বলা কথাগুলো, আল্লাহর ওপর ভরসা করলাম। এটাই কি সেই পরীক্ষা? সে কি তাদের মরতে দেবে আর নিজের সন্তানদের জন্য জল রাখবে, নাকি তাদের সাথে শেষ ফোঁটা জলও ভাগ করে নেবে এবং তার ও তার পরিবারের ভাগ্য সম্পূর্ণরূপে তার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দেবে? চিন্তা বেশিক্ষণ স্থায়ী হল না। তার হৃদয়ের সেই বিশ্বাস, সেই ছোট মোমবাতি হঠাৎ জ্বলে উঠল। সালেহ উঠে দাঁড়াল এবং তার সব শক্তি দিয়ে দৌড়াল, কুঁড়েঘরের দিকে ফিরে গেল। সে ঝড়ের বেগে প্রবেশ করল। ফাতেমা আতঙ্কিত চোখে তার দিকে তাকাল। কি হয়েছে সালেহ, গরু ঠিক আছে তো? গরু ঠিক আছে, সে বলল, কিন্তু সেখানে কিছু লোক, একটি কাফেলা ঝড়ে ধ্বংস হয়ে গেছে। তারা মারা যাচ্ছে, তারা তৃষ্ণায় মারা যাচ্ছে ফাতেমা। ফাতেমা সঙ্গে সঙ্গে বুঝতে পারল সে কি বলতে চাইছে। তার চোখ কোণে রাখা জলের কলসিটির দিকে গেল। কিন্তু সালেহ, ওমর আর লায়লা? সালেহ তার কাঁধ ধরল এবং সরাসরি তার চোখে তাকাল। ফাতেমা, আমাদের রিজিক এই কলসিতে নেই, আমাদের রিজিক আল্লাহর কাছে। আমরা যখন প্রায় ধ্বংস হতে যাওয়া জীবন রক্ষা করছি, তখন আল্লাহ আমাদের হারাবেন না। আমাকে জল দাও, আর কাল আনা সব খেজুর ও ময়দা দাও। ফাতেমা 1 মুহূর্তের জন্য দ্বিধা করল, শুধু 1 মুহূর্তের জন্য। সে তার ঘুমন্ত সন্তানদের দিকে তাকালো, তারপর তার স্বামীর দিকে তাকালো। সে তার চোখে দেখল এক সত্যতা এবং বিশ্বাস যা তার অস্তিত্বকে কাঁপিয়ে দিল। সে মাথা নাড়ল। সে ভারী কলসিটা তুলে নিল, তার হাত কাঁপছিল। এটা নাও সালেহ, আল্লাহ আমাদের সাথে আছেন। সালেহ তার একমাত্র ধনের মতো কলসিটা নিয়ে গেল। ফাতেমা তাকে খেজুরের ছোট থলে এবং ময়দার ছোট ব্যাগটিও দিল। সে কাফেলার দিকে দৌড়াল। যখন সে পৌঁছাল, তখন দেখল 3 জন লোক কষ্টে নিঃশ্বাস নিচ্ছে। সে তাদের সাথে থাকা একটি ছোট পাত্রে জল ঢেলে দিল। তারা আশীর্বাদ পুষ্টের মতো পান করল, যেন তারা জীবনে ফিরে আসছে। তারপর সে আরও ঢেলে দিল। একটু তৃপ্ত হওয়ার পর সালেহ তাদের দিকে তাকালো। আমার কাছে বেশি কিছু নেই, কিন্তু আমার স্ত্রী এই ময়দা দিয়ে তোমাদের জন্য কিছু তৈরি করবে। সে কুঁড়েঘরে ফিরে গেল এবং ফাতেমাকে তার সাথে আসতে বলল। তারা ভাঙা কাঠের বাক্সগুলির অবশিষ্টাংশ ব্যবহার করে একটি ছোট আগুন জ্বালালো। ফাতেমা অবশিষ্ট জলের শেষ ফোঁটা দিয়ে সামান্য ময়দা মেখে আগুনে তাদের জন্য পাতলা রুটি তৈরি করল। সালেহ তাদের খেজুরের দানাগুলো পরিবেশন করল। এটি ছিল এক সাধারণ খাবার, যা সামান্য ক্ষুধা নিবারণ করতে পারে, কিন্তু এই লোকগুলোর কাছে এটি ছিল স্বর্গীয় ভোজ। বড় লোকটি তার চেতনা এবং শক্তি ফিরে পেতে শুরু করল। সে কৃতজ্ঞতা ভরা চোখে সালেহের দিকে তাকাল। দুর্বল কণ্ঠে বলল, আমি ইব্রাহিম, একটি দূরবর্তী শহরের ব্যবসায়ী। এই ঝড় সবকিছু নিয়ে গেছে, আমার পণ্য এবং আমার লোক। আমরা 3 জন ছাড়া আর কেউ বাকি নেই। ইব্রাহিম তার চারপাশে তাকালো। সে সালেহের বালিতে ঢাকা অনুর্বর জমির দিকে তাকালো, তার সাধারণ কুঁড়েঘরের দিকে তাকালো এবং তার জীর্ণ পোশাকের দিকে তাকালো। আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন বন্ধু, আপনি আপনার পরিবারের যা ছিল তা দিয়ে আমাদের জীবন বাঁচিয়েছেন। আমি জানি না কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো। সালেহ সরলভাবে বলল, এটা আমাদের কর্তব্য ছিল। আপনাদের নিরাপত্তা নিশ্চিত হওয়ায় আল্লাহর প্রশংসা। আল্লাহর কাছে যা আছে তা আরও ভালো এবং দীর্ঘস্থায়ী। ইব্রাহিম ক্লান্ত হাসি হাসল। আপনি একজন দয়ালু মানুষ সালেহ, এমন সময় দয়ালু যখন দয়ালু মানুষের অভাব। ইব্রাহিম তার চামড়ার শক্ত বেল্টের দিকে হাত বাড়াল, যা সে তার পোশাকের নিচে পড়েছিল। এটি ঝড় থেকে রক্ষা পেয়েছিল। সে সেখান থেকে একটি থলে, একটি দামি চামড়ার থলে বের করল। এটি ভারী ছিল এবং ঝনঝন শব্দ করছিল। আমার হাজার হাজার টাকার পণ্য হারিয়ে গেছে, কিন্তু এটি আমার সফরের টাকা। আমি এখন আপনার প্রাপ্য পুরস্কার দিতে পারব না, কিন্তু এই নিন, এটি আপনার প্রতি কৃতজ্ঞতার প্রতীক এবং আপনি যা দিয়েছেন তার প্রতিদান শুরু করার জন্য। সালেহ মানা করত, মুখ খুলল, এটা অনেক বেশি, কিন্তু ইব্রাহিম জোর করল,
দয়া করে যদি আপনি এটা প্রত্যাখ্যান করেন তবে আমি নিজেকে ক্ষমা করতে পারব না। এটাকে আল্লাহর পক্ষ থেকে উপহার মনে করুন, আমার পক্ষ থেকে নয়। সালেহ কাঁপতে কাঁপতে থলেটি নিল। এটি তার জীবনে বহন করা যে কোনো অর্থের চেয়ে অনেক বেশি ভারী ছিল। সালেহ যখন থলেটি ধরেছিল তখন হঠাৎ ইব্রাহিমের চোখ জলজল করে উঠল এবং তার দৃষ্টি কেবল সোনা ভরা থলেটির দিকে নয়, বরং সালেহের কোমরের বেল্টে থাকা অন্যান্য পুরানো চামড়ার থলেটির দিকেও স্থির হল। সেই থলেটি যা সে গতকাল খুঁজে পেয়েছিল। 1 মিনিট, ইব্রাহিম বলল আর নিজেকে তোলার চেষ্টা করল। আপনার বেল্টের ওই থলেটা কোথা থেকে পেলেন? সালেহ অবাক হল। এইটা, সে পুরানো থলেটি ধরে বলল, গতকাল পথে পেয়েছিলাম, ভেতরে কিছুই নেই, শুধু কিছু মূল্যহীন কালো পাথর। ইব্রাহিম ধীরে ধীরে মাথা নাড়ল। তার ক্লান্ত মুখে একটি অদ্ভুত হাসি ফুটে উঠল। পাথর সালেহ, আমি কি দেখতে পারি? সালেহ তাকে থলেটি দিল। সে থরথর করে কাঁপা হাতে এটি ধরল, চামড়াটি পরীক্ষা করল, তারপরের বন্ধনীটির দিকে তাকালো এবং একটি ছোট বিবর্ণ শিলমোহর দেখতে পেল। হে আল্লাহ, ইব্রাহিম বিড়বিড় করল, এটাই আমার ভাই এই দেশে 2 বছর আগে তার এক সফরে এটি হারিয়ে ফেলেছিল। সে ভেবেছিল এটি চুরি হয়ে গেছে। সে সালেহের দিকে তাকালো। এটা খোলেন সালেহ, সূর্যের আলোতে এই পাথরগুলো ভালো করে দেখুন। সালেহ থলেটি নিল, ফিতে খুলল এবং 5টি কালো পাথর বের করল। সে সেগুলোর মধ্যে একটি নিল এবং সূর্যের আলোর সামনে ধরল, যা ধুলোর মধ্যে দিয়ে আসতে শুরু করেছিল। এটি কোনো সাধারণ কালো পাথর ছিল না। যখন আলো এটিকে ভেদ করল তখন পাথরটি একটি গভীর নীল স্বর্গীয় দ্যুতি ছড়ালো। এটি কোনো পাথর ছিল না, এটি ছিল রত্ন, একটি বিশাল অপরিশোধিত নীলা। সালেহ ইব্রাহিমের দিকে তাকালো, তার চোখ বিস্ময়ে বিস্ফারিত। ইব্রাহিম মৃদু হাসল। এগুলি পাথর নয় সালেহ, এগুলি হল বিরলতম ধরনের অপরিশোধিত নীলা। এই থলেটি একটি আসল সম্পদ, একটি আসল সম্পদ। সালেহ যেখানে দাঁড়িয়েছিল সেখানেই জমে গেল। তার ডান হাতে স্বর্ণমুদ্রার একটি ভারী থলে, যা তার সারা জীবনের বহন করা যে কোনো অর্থের চেয়ে বেশি ভারী, আর তার বাম হাতে একটি জীর্ণ চামড়ার থলে, যাতে এমন এক সম্পদ ছিল যা তার কল্পনার বাইরে। সে তার বালিতে ঢাকা জমির দিকে তাকালো, তারপর সেই ঝড়ের দিকে তাকালো যা সবকিছুর শেষ করতে এসেছিল, কিন্তু সবকিছু শুরু করতে এসেছিল। তার আল্লাহর ওপর ভরসা একটি ছাতার চেয়েও বড় ছিল। সালেহ এমন একটি আকাশের নিচে দাঁড়িয়েছিল যা ধুলোর রাত পেরিয়ে তার নীল স্বচ্ছতা ফিরে পেতে শুরু করেছিল, আর বিস্ময় তাকে আচ্ছন্ন করে রেখেছিল। তার ডান হাতে ছিল স্বর্ণমুদ্রা আর বাম হাতে ছিল 5টি গাঢ় পাথর, যা এখন নীল স্বর্গীয় দ্যুতিতে জ্বলজ্বল করছিল, যার প্রত্যেকের মূল্য একটি বিশাল সম্পদের সমান। সেই ইব্রাহিম সেই ব্যবসায়ীর দিকে তাকালো যে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। ইব্রাহিম তার দুর্বলতা সত্ত্বেও হাসছিল। সে বলল, প্রশংসা সেই আল্লাহর যিনি রিজিক বিতরণ করেন। আমি এই বালিতে বিশাল পণ্য হারিয়েছিলাম আর ভেবেছিলাম এটাই সবকিছুর শেষ, কিন্তু আল্লাহ আমাকে আপনার হাত দিয়ে রক্ষা করলেন এবং আমার কাছে আমার পণ্যের চেয়েও মূল্যবান কিছু ফিরিয়ে দিলেন, আমার ভাইয়ের হারানো আমানত। সালেহ হালকা মাথা ঘোরা অনুভব করল। জনাব, আমি এসব জিনিস বুঝি না, এগুলি আমার নয়, আমি এটা পেয়েছি। ইব্রাহিম মাথা নাড়ল। এটি আপনার সালেহ, আপনি এটি আপনার জমিতে পেয়েছেন, আর এটি একটি আমানত যা ফেরত এসেছে। কিন্তু আমার কথা শুনুন, এই রত্নগুলো আপনার গ্রামের বাজারে, এমনকি কাছাকাছি শহরের বাজারেও বিক্রি হয় না। আমার মতো বড় ব্যবসায়ীরা ছাড়া এর আসল মূল্য কেউ জানে না। আপনি যদি এটি এখানে বিক্রি করেন তবে তারা আপনাকে ঠকাবে এবং নামমাত্র দামে নিয়ে নেবে। ইব্রাহিম এক মুহূর্তের জন্য থামল, নিঃশ্বাস নিল, তারপর বলল, যদি আপনি আমাকে বিশ্বাস করেন তবে আমি আপনার সাথে একটি চুক্তি করব। আমি একজন নীলা ব্যবসায়ী, আমি এটি আপনার কাছ থেকে কিনে নেব। আমার সমস্ত অর্থ কাফেলার সাথে চলে গেছে, তাই আমি এখন পুরো দাম দিতে পারব না, কিন্তু আমি আপনাকে আমার সাথে থাকা স্বর্ণের একটি অংশ বায়না হিসাবে দেব এবং বাকি অর্থের জন্য একটি প্রমিসারি নোট, হস্তান্তরযোগ্য দলিল লিখে দেব। যখন আমি আমার শহরে ফিরে যাব এবং আমার শক্তি ফিরে পাব, তখন আপনি এই নোট নিয়ে আমার কাছে আসবেন এবং আমি আপনাকে পুরো মূল্য, 1 দিনারের বদলে 1 দিনার দেব। সালেহ লোকটির দিকে তাকালো। সে তার চোখে শুধু সততা আর কৃতজ্ঞতা দেখতে পেল। সে এক মুহূর্তের জন্য দ্বিধা করল না। আমি আপনাকে বিশ্বাস করি জনাব, আপনি যা বলেন তাই হোক। ইতিমধ্যে ফাতেমা বেরিয়ে এসেছিল এবং কি হয়েছে তা দেখল। সে অচেনা লোকদের দেখল, সোনা দেখল এবং রত্ন দেখল।
তার চোখ জলে ভরে গেল, কিন্তু তা ছিল উপলব্ধি আর বিস্ময়ের অশ্রু। তারা তাদের শেষ ফোঁটা জল দিয়েছিল, আর আল্লাহ তাদের রিজিকের সমুদ্র দিয়েছিলেন। পরবর্তী কয়েক দিনের মধ্যে সালেহের ছোট কুঁড়েঘরটি সেই ৩ জন লোকের জন্য আশ্রয়কেন্দ্রে পরিণত হল। তারা তাদের জিনিসপত্র ভাগ করে নিল। সালেহ ইব্রাহিমের দেওয়া কিছু স্বর্ণমুদ্রা ব্যবহার করে গ্রাম থেকে খাবার, জল এবং আহত লোকটির পায়ের জন্য কিছু ওষুধ কিনল। গ্রামের লোকেরা অবাক হয়ে তার দিকে তাকাল। তাদের মধ্যে সবচেয়ে দরিদ্র সালেহ কিভাবে সোনা দিয়ে জিনিসপত্র কিনছে। কিন্তু যখন পথ হারানো কাফেলাকে বাঁচানোর খবর ছড়িয়ে পড়ল, তখন তাদের বিস্ময় শ্রদ্ধায় পরিণত হল। ইব্রাহিম দলিলটি লিখে শিলমোহর লাগিয়ে দিল এবং প্রথম কিস্তি হিসাবে অন্য একটি সোনার থলে সহ সালেহকে দিল। তারপর সালেহের সাহায্যে ব্যবসায়ী গ্রাম থেকে 2টি গাধা কিনল এবং তার লোকেরা যাওয়ার জন্য প্রস্তুত হল। বিদায় জানানোর সময় তারা দাঁড়াল। ইব্রাহিম সালেহকে আন্তরিক আলিঙ্গন করল। আমি যতদিন বাঁচব আপনার করা কাজ ভুলব না। আপনার এই ছোট কুঁড়েঘর আমার জন্য বাদশাহদের প্রাসাদের চেয়েও প্রশস্ত ছিল। শহরে আমার কাছে আসতে দেরি করবেন না, সেখানে আমার নাম সুপরিচিত। ইব্রাহিম এবং তার লোকেরা চলে গেল, আর সালেহ তার জমিতে ফিরে এলো। ফিরে এসে দেখল জমি তেমনই আছে, বালির সমুদ্র। প্রথম যে কাজটি সে করল তা হল সে সোনার থলেটি নিল এবং দৃঢ় পদক্ষেপে বাজারের দিকে হাঁটল। সে সরাসরি আবু শাকেরের দোকানের দিকে গেল। ব্যবসায়ীটি বিষণ্ণভাবে বসেছিল, তার ব্যবসার ওপর ঝড়ের প্রভাব নিয়ে অভিযোগ করছিল। সালেহকে দেখে সে কঠোরভাবে উঠে দাঁড়াল। কি চাও? তোমার সময় চলে গেছে। তোমার জমি এখন আমার, যদিও এর আর কোনো মূল্য নেই। সালেহ তার সামনে দাঁড়াল। সে কিছু বলল না। সে কেবল সোনার থলেটি খুলল এবং প্রয়োজনীয় অর্থের চেয়েও বেশি অর্থ বের করে ব্যবসায়ীর সামনে টেবিলের ওপর রাখল। একটির পর একটি স্বর্ণমুদ্রা। আবু শাকেরের চোখ ছানাবড়া হয়ে গেল। সে মুখ খুলল কিছু বলার জন্য, কিন্তু কথা হারিয়ে গেল। কোথা থেকে, কিভাবে? সালেহ শান্তভাবে বলল, এটা আপনার পাওনা, আর এখন আমাকে ঋণের দলিলটি দিন। ব্যবসায়ীটি কাঁপতে কাঁপতে সোনা নিল এবং এমনভাবে সালেহের দিকে তাকালো যেন তাকে প্রথমবার দেখছে। সে তার দোকানে গিয়ে দলিলটি নিয়ে এলো এবং সালেহের সামনে ছিঁড়ে ফেলল। সালেহ তার কুঁড়েঘরে ফিরে আসলো, বহু বছরের মতো স্বাধীন। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে আর কারো কাছে ঋণী ছিল না। কিন্তু সে তার বালিতে ঢাকা জমির দিকে তাকাল। যে জমিতে চাষ হয় না সেই জমির মূল্য কি? আর যদি গম না থাকে তবে সোনা দিয়ে কি হবে? সালেহ তার ভাগ্যের জন্য শোক করতে বসল না। সে একটি শিক্ষা পেয়েছিল, ভরসা মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং এই বিশ্বাস নিয়ে কাজ করা যে আল্লাহ সেই কাজে বরকত দেবেন। পরের দিন সালেহ তার অবশিষ্ট সোনা নিল এবং তার গ্রামের লোকদের কাছে গেল। তাদের অনেকেই ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে তাদের বলল, ভাইয়েরা, এই বালি আমার জমি ঢেকে দিয়েছে, কিন্তু আমার আশা চাপা দিতে পারেনি। তোমাদের মধ্যে কে ভালো মজুরিতে কাজ করতে চাও তারা আমার সাথে এসো। আমরা আল্লাহর ইচ্ছায় এই জমিকে আবার জীবিত করব। প্রথমে কেউ কেউ তাকে পাগল ভাবল। এত বালি সরানো কিভাবে সম্ভব? কিন্তু মজুরি ভালো ছিল এবং প্রয়োজন তীব্র ছিল। 10 জন লোক এলো, তারপর 20 জন। কাজ শুরু হলো। এটি ছিল কঠোর, অবিরাম কাজ। পুরুষেরা কোদাল আর ঝুড়ি নিয়ে কাজ করছিল, আধা আধা ইঞ্চি করে জমি থেকে বালি সরাচ্ছিল। সালেহ তাদের সাথে কাজ করছিল, তার ঘাম তাদের ঘামের সাথে মিশে যাচ্ছিল। ইব্রাহিমের দেওয়া সোনা মজুরি হিসাবে পুরো পরিবারকে খাওয়াতে লাগল। কয়েক সপ্তাহ কঠোর পরিশ্রমের পর পুরানো জমি, ভালো জমিটি আবার দেখা যেতে শুরু করল। আর তাদের জন্য আরেকটি বিষয় অপেক্ষা করছিল। ঝড় যে বালি এনেছিল তা কেবলই শুষ্ক মরুভূমির বালি ছিল না, এটি ছিল দূরবর্তী স্থান থেকে বাতাস দ্বারা বয়ে আনা সমৃদ্ধ পলি মাটি। যখন প্রায় কাজ শেষ হল এবং জমিটি দেখা গেল, সালেহ আকাশের দিকে তাকাল, যে আকাশ তাদের দীর্ঘকাল বঞ্চিত করেছিল। সে এমনভাবে বলল যা তার আশেপাশে থাকা সবাই শুনতে পেল, হে আমার রব, আমি আমার করণীয় শেষ করেছি, আর বাকিটা তোমার হাতে। আর মনে হল যেন আকাশ এই কথাটির জন্যই অপেক্ষা করছিল। সেই রাতে এমন কিছু ঘটল যা কেউ আশা করেনি। আকাশ মেঘে ঢেকে গেল, ঘন কালো ভারী মেঘ, যা ধুলোর মেঘ থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। আর বৃষ্টি নামল। এটি কোনো ধ্বংসাত্মক প্রবল বৃষ্টি ছিল না, বরং ছিল এক শান্ত, উদার বাড়িধারা যা তৃষ্ণার্ত জমিকে ভিজিয়ে দিচ্ছিল।
3 দিন 3 রাত ধরে বৃষ্টি চলল। চতুর্থ দিনে যখন সূর্য উঠল তখন গ্রামটি বদলে গিয়েছিল। শুকনো জমি জল পান করে সতেজ হয়ে গিয়েছিল, আর নতুন পলিমাটিতে লুকিয়ে থাকা বীজগুলো জেগে উঠতে শুরু করল। সালেহ তার জমিতে বীজ বপন করল এবং তার কাছে থাকা অর্থের কারণে সে সেরা বীজ কিনতে পারল এবং একটি নতুন গভীর কুয়ো খনন করল, যার জল পুরানো কুয়োর চেয়েও বেশি ছিল। আর যখন ফসল তোলার সময় এলো তখন কেউ তাদের চোখকে বিশ্বাস করতে পারল না। যে ক্ষেতটি মরে গিয়েছিল তাতে সোনালি ঘন গমের শীষ জন্মেছিল, যা গ্রাম আগে কখনো দেখেনি। ফসল এতটাই প্রচুর ছিল যে সালেহের গুদাম ভরে উপচে পড়ল। সালেহ শহরে গেল এবং ব্যবসায়ী ইব্রাহিমকে খুঁজে বের করল। সে সহজেই তাকে খুঁজে পেল। ব্যবসায়ী রাজকীয়ভাবে তাকে স্বাগত জানাল এবং তার প্রতিশ্রুতি রাখল, তাকে রত্নগুলোর পুরো মূল্য দিল। এটি ছিল এক বিশাল সম্পদ। সালেহ তার গ্রামে ফিরে এলো ধনী মানুষ হয়ে, কিন্তু সম্পদ তার হৃদয়কে বদলে দিতে পারেনি। সে একদিনের জন্য ক্ষুধার স্বাদ, ঋণের বোঝা বা হতাশার তিক্ততা ভুলতে পারেনি। প্রথম যে কাজটি সে করল তা হল গ্রামে একটি ছোট মসজিদ তৈরি করল। তারপর তার অর্থকে সে প্রতিটি অভাবীর জন্য সমর্থন বানাল। সে সুদ ছাড়া মানুষকে ঋণ দিত, বিধবাদের সাহায্য করত এবং এতিমদের দেখাশোনা করত। তার জমি সবার জন্য মঙ্গলের উৎস হয়ে উঠল। সালেহ আর সেই গরিব কৃষক রইল না, বরং সে হল সেই ধনী কৃষক যাকে আল্লাহ তার অনুগ্রহে ধনী করেছিলেন। শুধু এই কারণে নয় যে সে একটি গুপ্তধন খুঁজে পেয়েছিল, বরং এই কারণে যে তার হতাশার সবচেয়ে কঠিন মুহূর্তে এবং তার প্রয়োজনের সবচেয়ে চরম মুহূর্তে সে আল্লাহর ওপর ভরসা করতে এবং প্রায় ধ্বংস হতে যাওয়া একজন অচেনা মানুষকে তার শেষ ফোঁটা জলও দিতে বেছে নিয়েছিল। এভাবেই হে ভদ্র মহোদয় ও মহোদয়াগণ আমাদের গল্প শেষ হয়। এখন বহু বছর পর ফাতেমা তার স্বামী সালেহের পাশে তাদের বিশাল বাড়ির বারান্দায় বসে আছেন, যার চারপাশে সবুজ সতেজ ক্ষেত। মাটির কুড়েঘরটি এখন কেবল তাদের স্মৃতিতে রয়েছে, জীবনের যাত্রা এবং তার উত্থান পতনের একটি চিরন্তন অনুস্মারক হিসাবে। তারা তাদের সন্তান ওমর এবং লায়লার দিকে তাকায়, যারা তাদের জমির পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট জলধারার কাছে খেলছে। সালেহ তার হাতে সেই পুরনো চামড়ার থলেটি ধরে আছে যা সে পথে খুঁজে পেয়েছিল। এটি এখন খালি, ভেতরে সোনা নেই, রত্ন নেই, কিন্তু এটি তার সবচেয়ে মূল্যবান সম্পদ। সে তার আঙুল এর শুকনো চামড়ার ওপর দিয়ে বুলিয়ে দেয় এবং হাসে। তার সেই বালির ঝড়ের কথা মনে পড়ে। তার মনে পড়ে যে কিভাবে সে এটিকে শেষ বলে ভেবেছিল, আর এটিই ছিল শুরু। জীবন তাকে শিখিয়েছে যে সমস্ত দরজা বন্ধ হতে পারে যতক্ষণ না আপনি মনে করেন যে কোনো পথ নেই, কিন্তু আকাশের দরজা সব সময় খোলা থাকে। এটি কেবল এমন একটি হৃদয়ের জন্য অপেক্ষা করে যা বিশ্বাসের সাথে কড়া নাড়ে, সালেহের হৃদয়ের মতো, যে বুঝেছিল যে আল্লাহর উপর ভরসা কেবল মুখ দিয়ে বলার মতো শব্দ নয়, বরং এটি হলো কাজ করা, সুন্দর ধৈর্য এবং এমন এক অটুট বিশ্বাস যে রিজিকদাতা তার বান্দাকে কখনো ভুলবেন না। সূর্য ডুবে যায় আর রাতের পর্দা ধীরে ধীরে নেমে আসে, আর গ্রামটি শান্তি ও নিরাপত্তায় ঘুমিয়ে পড়ে, একজন মানুষের কারণে যিনি আল্লাহর ওপর ভরসা করেছিলেন, আর আল্লাহ তাকে তার অনুগ্রহে ধনী করেছিলেন।